আচ্ছা, আগের ভিডিওতে আপনাদেরকে আমি বললাম কিভাবে ইন্ডিগোর কম ফেয়ারে আপনারা যে কোনো ডোমেস্টিক ফ্লাইট বলুন বা ইন্টারন্যাশনাল ফ্লাইট বলুন টিকিট কাটতে পারবেন। এবার একটু আকাশার কথায় বলি। আকাশাতে খুব একটা সচরাচর কিন্তু আমরা এখনো দেখিনি যে আকাশার নিজস্ব এয়ারলাইন্সে মানে খুব একটা সেল চলে বা ছাড় দেয় বলে, কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইট যেমন ধরুন ক্লিয়ার ট্রিপ, গোআইবিবো, মেক মাই ট্রিপ এরকম ওয়েবসাইটগুলোতে কিন্তু আকাশার অনেকই কম দামে ফ্লাইটের টিকিট কিন্তু ছাড়ে ওরা। তো আমরা যেটা কেটেছি ক্লিয়ার ট্রিপ থেকে। এবার একটা কথা বলি যে যখন আমরা টিকিট কেটেছি আমরা কিন্তু সব থেকে কম যে আকাশার টিকিটটা সেটা কিন্তু আমরা পাচ্ছিলাম গোআইবিবো ওয়েবসাইটে, কিন্তু আমরা কিন্তু গোআইবিবোতে কাটিনি, একটু বেশি টাকা দিয়ে ক্লিয়ার ট্রিপ থেকে কেটেছি। সেটা কেন কেটেছি সেটা আপনাদেরকে বলে দিই। আকাশা এয়ারলাইনে কিন্তু সিট সিলেকশনের কোনো ব্যাপার নেই, মানে যখন আপনারা টিকিট কাটবেন মানে স্ট্যান্ডার্ড যে টিকিটটা সেটাই কিন্তু কোনো মিল অপশানও নেই, মানে অ্যাড অন করারও অপশান নেই। যেমন ধরুন ইন্ডিগোতে যারা টিকিট কাটেন বা কাটবেন আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফ্লাইটের কিন্তু অপশান দেয়, যেমন একটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ফ্লেক্সি প্লাস, একটা হচ্ছে ফ্লেক্সি, নানান রকম অপশান থাকে। তো এটা কিন্তু আকাশা এয়ারলাইনেও আছে স্ট্যান্ডার্ড টিকিট বলুন, আরেকটা তার থেকে বেশি। এগুলোর মধ্যে তফাৎ জেনারেলি এটাই হয় যে আপনারা যদি কোনো ডেট ফিক্সড কারোর না থাকে আপনারা জাস্ট একটা ডেটে কাটলেন, এবার পরে মনে হলো আমরা ডেট চেঞ্জ করব, এবার ওই ডেট চেঞ্জ করলে স্ট্যান্ডার্ড টিকিট যারা কেটেছেন তারা কিন্তু পুরোপুরি টাকা রিফান্ড পাবেন না, মানে টাকাটা জলে গেল। কিন্তু যারা কনফার্ম থাকবেন যে আমরা এই ডেটেই যাব, আমি বলবো তাদেরকে স্ট্যান্ডার্ড টিকিটই কাটতে। এবার ইন্ডিগো এয়ারলাইন্সে স্ট্যান্ডার্ড টিকিট কাটার একটাই সুবিধা হচ্ছে আপনারা মিল পাবেন না, ফ্রি মিল পাবেন না, ফ্রি সিট পাবেন না, কিছুই পাবেন না, কিন্তু আপনারা অ্যাড অন করতে পারবেন। মানে লাগেজ যদি আপনাদের এক্সট্রা থাকে, মানে 25 কেজির বেশি থাকে বা হ্যান্ড লাগেজ যদি 7 কেজির বেশি থাকে, আপনারা এক্সট্রা করে টাকা দিয়ে জাস্ট ওই অ্যামাউন্টটা পে করে আপনারা অ্যাড অন করতে পারবেন বা আপনাদের ইচ্ছে মতো উইন্ডো সিট অ্যাড অন করতে পারবেন। বাট আকাশায় কিন্তু সেই অপশানটা নেই। আপনারা যদি স্ট্যান্ডার্ড টিকিট কাটেন অ্যাড অনের অপশানটা এখনো অবধি আমি দেখতে পাইনি, জানি না কেউ যদি পেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা তো দেখতে পাইনি। বাট ক্লিয়ার ট্রিপ ওয়েবসাইটে কিন্তু আমরা একটু বেশি অ্যামাউন্ট পে করে, মানে তুলনামূলক সেটা অন্য ওয়েবসাইটে থেকে কম কিন্তু গোআইবিবোর থেকে একটু বেশি। তো ক্লিয়ার ট্রিপ ওয়েবসাইটে, একমাত্র ক্লিয়ার ট্রিপ ওয়েবসাইটে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্ট্যান্ডার্ড টিকিট কাটা সত্ত্বেও আমরা কিন্তু মিল অ্যাড করার অপশান পেয়েছি এবং সিট অ্যাড করারও অপশান পেয়েছি। তাই জন্য আমরা ক্লিয়ার ট্রিপে চলে গেছি এবং আপনাদের পিসি স্ক্রিনে নিয়ে গিয়েও দেখাবো যে কিভাবে আমরা আকাশাতেও সিট অ্যাড করেছি এবং শুধুমাত্র স্ট্যান্ডার্ড টিকিট কেটেই কিন্তু আমরা অ্যাড করেছি, আমরা কোনো রকম ফ্লেক্সি বা ফ্লেক্সি প্লাস কিছু ওরকম যাইনি। তো স্ট্যান্ডার্ড টিকিট কেটেও কিন্তু আকাশাতে একমাত্র ক্লিয়ার ট্রিপ ওয়েবসাইটে গিয়ে, অন্যান্য ওয়েবসাইট আরও আছে আমি যাইনি, অনেক ওয়েবসাইটে কিন্তু আপনারা একটু দেখে নেবেন, রেটিংটা দেখে নেবেন, অনেকটা ট্রাস্ট ইস্যু হয়ে যায়, যেগুলো একটু দেখবেন যে 3.9-এর বেশি রেটিং দেওয়া, সেই ওয়েবসাইটগুলোতেই আপনারা একটু ভিজিট করে টিকিট কাটার চেষ্টা করুন, কারণ এগুলো কিন্তু সবই থার্ড পার্টি ওয়েবসাইট। তো যদি আমরা এয়ারলাইন্স, যেমন আমরা ইন্ডিগোটা কেটেছিলাম ইন্ডিগো এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে, ওটা কোনো ট্রাস্ট ইস্যু হয় না, কিন্তু যেহেতু আকাশাটা আমরা কাটছি থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে, তো সেগুলো একটু কিন্তু রেটিংটা অবশ্যই ফলো করবেন। তো একটাই সাজেশন দেবো, আকাশার এরকম স্ট্যান্ডার্ড টিকিট যারা কাটবেন তারা ক্লিয়ার ট্রিপে গিয়ে কাটলে কিন্তু আপনারা অ্যাড অন করার সুন্দরভাবে অপশান পেয়ে যাবেন, তো নিজেদের ইচ্ছে মতো উইন্ডো সিট বা মিল চুজ করতে পারবেন। এখানে প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটিতে গিয়ে স্কাই স্ক্যানার ওয়েবসাইটে চলে যাব। হ্যাঁ, অবশ্যই যথারীতি তার আগে আমাদের ইনকগনিটো মোডটি করে নিতে হবে। তারপর সার্চ করার পর প্রথমেই যে অপশানটি আসবে সেই অপশানে ক্লিক করব, লোকেশান দেওয়ার দরকার নেই। তো এবার আমরা ফ্রম আর টু দেব, মানে ফ্রম অর্থাৎ যেখান থেকে যাত্রা করব এবং টু অর্থাৎ যেখানে আমাদের ডেস্টিনেশন হবে। তো আমরা যেহেতু মুম্বাই থেকে কলকাতা আসছি, তো ফ্রমে মুম্বাই লিখে দেবো এবং টুতে কলকাতা। এখানে আমরা ওয়ান ওয়ে টিকিট কাটবো, তাই রিটার্নের দরকার নেই, ওয়ান ওয়ে করে নিলাম এবং আমাদের ডেট অফ ডিপারচার দিয়ে দেবো। আমাদের ছিল 18 সেপ্টেম্বর, তাই আমরা সিলেক্ট করে নিলাম 18 সেপ্টেম্বর। এরপর আমরা সিলেক্ট করে নেব কতজন প্যাসেঞ্জার আছে। এখানে আমাদের 2 জন অ্যাডাল্ট, তাই 2 জন সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করলাম। এবার এখানে কিন্তু অনেক ধরনের ফ্লাইট দেখাবে, সবথেকে চিপেস্ট, সবথেকে বেস্ট এবং সবথেকে ফাস্টেস্ট। তো আমরা যেহেতু আকাশা এয়ারের ফ্লাইটটি কাটবো, তাই আকাশা এয়ারের আমরা টাইম দেখে সেটা সিলেক্ট করব। এবার আমরা কিন্তু সিলেক্ট করে নিয়েছিলাম
19:55, অর্থাৎ 7:55 ফ্লাইট, যেটা এখানে শো করছে 3,742 টাকা। এটি সিলেক্ট করে নেব। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অনেক ধরনের ওয়েবসাইট আছে, যার মধ্যে সব থেকে চিপেস্ট চলছিল গোয়াইবিবো। তো গোয়াইবিবো আমরা সিলেক্ট করে দেখে নেব গোয়াইবিবোতে কি দেখাচ্ছে। তো যথারীতি গোয়াইবিবো ওয়েবসাইটটি খুলে গেল এবং এখানে দেখুন প্লেনের টাইমিং শো করছে, কটা থেকে কটা ডিপার্চার এবং অ্যারাইভেল টাইমিং শো করছে কিন্তু। তো এখানে যেরকম আপনাদের বলেছিলাম, এখানে কিন্তু সিট সিলেকশন অপশান, কিছু অ্যাড অনসের অপশান পাওয়া যায় না, বা আমি তো পাইনি। যারা পেয়েছেন তারা কমেন্টে জানাবেন। এখানে দেখুন ক্যান্সেলেশন পলিসি এবং ডেট চেঞ্জ পলিসি দেওয়া আছে, তো আপনারা পড়ে নিতে পারেন। আর ফেয়ারের অপশানও দেওয়া আছে। তো এখানে যেটা শো করছিল, ফ্লেক্সি হচ্ছে 8,440 টাকা দুজনের জন্য এবং সেভার হচ্ছে 7,483 টাকা। এই সেভারে কিন্তু দেখুন ডেট চেঞ্জ অপশান পাবেন না, ক্যান্সেলেশন পলিসি কিছুই পাবেন না, মানে অর্থাৎ ক্যান্সেল করলে বা ডেট চেঞ্জ করলে পুরো টাকাটাই কিন্তু লস হবে। এখানে ডান দিকে কিন্তু অনেক ধরনের কুপন শো করে, যার মধ্যে ম্যাক্সিমাম যে কুপনটা সেটা অলরেডি বাই ডিফল্টই ওয়েবসাইট থেকে সিলেক্ট করা থাকে, তো এটা কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে বিলিং অ্যাড্রেস দিতে হবে, পিনকোড দিতে হবে এবং স্টেট সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো সব কিছু সিলেক্ট করার পর দেওয়ার পর যে অপশানটি এলো প্যাসেঞ্জার ডিটেলস অপশান, এখানে আপনাদের প্যাসেঞ্জার ডিটেলসটি দিয়ে নিতে হবে। তো আমরা যথারীতি দুজন ছিলাম, তো আমাদের ডিটেলসটি এখানে একে একে ফিল আপ করলাম। এবার এখানে কিন্তু আপনাদেরকে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ফিল আপ করতে হবে। তারপর কন্টিনিউ করার পর একবার ওরা রিভিউ করার জন্য প্যাসেঞ্জার ডিটেলসটা শো করবে, সেটাতে আপনাদের চেক করে নিতে হবে। সব কিছু ঠিক থাকলে দ্যাটস কারেক্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর যে পেজটি খুলবে লাগেজ অ্যাড অনসের অপশান, এখানে কিন্তু লাগেজ অ্যাড অনসের অপশান আমরা পেয়েছি, কিন্তু সিট সিলেকশনের অপশান আমরা পাইনি। অ্যাকচুয়ালি এই ধরনের ফেয়ারগুলোতে কি হয়, পরে এটা আমি জেনেছিলাম যে এই ধরনের ফেয়ারগুলিতে কিন্তু সেম পিএনআর নাম্বারে 10খানা টিকিট কাটা হয়, যার জন্য ওরা সিট সিলেকশন প্রি বুক করার অপশানটা শো করতে পারে না। তো এটা কিন্তু একদম ওয়েব চেক ইনের সময় আপনারা সিট সিলেক্ট করতে পারবেন। দেখুন একদম এটা কিন্তু সরাসরি পেমেন্ট পেজে আমাদেরকে নিয়ে আসলো। এখানে পেমেন্ট করার অনেক অপশানস আছে, ইউপিআই অপশানস আছে, ইএমআই আছে, ক্রেডিট ডেবিট কার্ড আছে। তো যেভাবে আপনারা পেমেন্ট করতে চাইবেন, যে কোনো একটি মাধ্যম, ফোনপে আছে, গুগল পে আছে, যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে নিয়ে পেমেন্ট করে দিতে পারেন। তো এখানে দেখতে পেলেন কোনো সিট সিলেকশনের অপশান নেই। তো যেহেতু নেই, আমরা ইচ্ছা মতো সিট সিলেক্ট করব ভেবেই রেখেছিলাম, তাই জন্য আমরা তার পরের ওয়েবসাইটটিতে চলে যাব, ক্লিয়ার ট্রিপে, যেখানে একটু সামান্য বেশি ফেয়ারটা শো করছে। ওই যে বললাম এত কম ফেয়ার শো করার কারণই হচ্ছে যে ওরা একই পিএনআরে 10 জনের প্যাসেঞ্জারকে বুক করে, যার ফলে ওরা বাল্কে বুক করে বলে একটু কমে আপনাদের টিকিটটা বিক্রি করতে পারে, অর্থাৎ আমাদের কাছে টিকিটটা কমে বিক্রি করতে পারে। তাই ওরা ওয়েব চেক ইনের সময় আপনাদেরকে সিট সিলেকশন অপশানটি শো করতে পারবে। আমরা চলে এলাম ক্লিয়ার ট্রিপে। এখানেও দেখুন যথারীতি স্ট্যান্ডার্ড ফেয়ার শো করছে দুজনের জন্য 8,444 টাকা। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু সিট সিলেকশন বা অ্যাড অন করার অপশানটি পাবো। এখানেও দেখুন ডান দিকে কিন্তু অনেক ধরনের অপশানস পাবেন, কোডস পাবেন, মানে অফার পাবেন, কুপন পাবেন। তো অলরেডি কিন্তু বাই ডিফল্ট সবথেকে যে ম্যাক্সিমাম অফারটি সেটি কিন্তু সিলেক্ট করাই থাকে, তো আলাদা করে কিছু সিলেক্ট করার দরকার নেই। তো এটা যথারীতি সিলেক্ট করা আছে। তো এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন যথারীতি আমাদের কাছে কিন্তু সিট বুকিংয়ের অপশান চলে এসছে, অর্থাৎ প্রি সিট বুকিংয়ের অপশান কিন্তু চলে এসছে। তো আমরা ভেবেছিলাম যে যাওয়ার সময় আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি ইন্ডিগো ফ্লাইটে আমরা যথারীতি 12 নম্বর সিটটি কেটেছিলাম। তো আমরা একটু চাইছিলাম যে হালকা একটু পিছনের দিকে, অর্থাৎ উইংসের পিছনের দিকে যদি একটু এক্সপিরিয়েন্স করা যায়, মানে যেহেতু আমাদের এটা প্রথম ফ্লাইট জার্নি হবে, তো আমরা একটা সামনের দিকে এক্সপিরিয়েন্স করলাম, একটা যদি পিছনের দিকে নেওয়া যায়। তো আমরা সেই জন্য পিছনের দিকে টিকিট কেটে নিয়েছিলাম। এখানে দেখুন ভাড়াটা আমি শো করিয়ে দিচ্ছি, ফার্স্টের দিকে ভাড়া কত বেশি আছে সিটের দেখুন, মানে এগুলো সাধারণত প্রিমিয়াম ইকোনমি সিট হয়, এক্সেল সিট, প্রিমিয়াম ইকোনমি সিট, এগুলো একটু ভাড়া বেশি হয়। দেখুন মিডিলের দিকে সিটগুলো এবং
পিছনের দিকে সিটগুলো কিন্তু ভাড়া তুলনামূলক কম হয়। আপনাদের সবটাই দেখিয়ে দিচ্ছি, মাউস পয়েন্টার নিয়ে গিয়ে একে একে ভাড়াগুলো কি আছে দেখে নিন। দেখুন একদম পিছনে কিন্তু যেগুলো ক্রস দেওয়া আছে তার মানে হচ্ছে অলরেডি এখানে টিকিট বুকড আছে, তো মানে কেউ হয়তো টিকিট বুক করেছেন। তো আমরা কাটবো ভাবছিলাম যে 22 নাম্বারে। তো এটা কোনো কোনো ব্যাপার নেই যে নাম্বার রিলেটেড কিছু নয়, ভাববেন না, জাস্ট ন্যাচারালি এসেছিলো আমাদের মাথায় যে আমরা 22, 21, 22, 23, 24 মধ্যে কাটবো, তার পিছনে কাটবো না। তো তাই আমরা 22 নাম্বার রোতে দুটো টিকিট কেটেছিলাম। দেখুন তখন 22 নাম্বার রোতে উইন্ডো যে সিট ছিল তার ভাড়া চলছিল 295 রুপিস এবং মিডল সিটটা কিন্তু 150 রুপিস প্রাইস ছিল। ইন্ডিগোতে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র উইন্ডো সিটেরই টাকা লেগেছিল, মিডল সিটের কোনো টাকা লাগেনি, কিন্তু আকাশের ক্ষেত্রে দেখলাম দুটোতেই টাকা লাগলো। একদম পিছনের দিকে যে মিডল সিট সেগুলো হয়তো ফ্রি আছে। যাই হোক, তারপর কিছু ফুড বা মিলস অ্যাড করারও অপশান ছিল, আমরা যেটা অ্যাড করিনি একেবারেই, আমরা না অ্যাড করেই কন্টিনিউ করে নিলাম। এরপর আপনাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিতে হবে, অর্থাৎ ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যথারীতি ফিল আপ করে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস ফিল করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু এখানে প্যাসেঞ্জার ডিটেলস আপনাদের দিয়ে দিতে হবে। তারপর কারোর যদি বিজনেস থাকে, GSTI এর নাম্বার থাকে, তারা কিন্তু এখানে ফিল করতে পারে। তো আমাদের নেই, তো আমরা চলে গেলাম কন্টিনিউ টু পেমেন্ট পেজে। তো পেমেন্ট পেজে যাওয়ার পর এখানেও কিন্তু অনেক ধরনের পেমেন্ট অপশানস আছে, EMI আছে, বিভিন্ন ধরনের ওয়ালেটস, UPI আছে, ডেবিট, ATM, ক্রেডিট কার্ড সবই আছে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগলো। তো আগামী দিনে প্লেন সম্পর্কে বা ট্রেন সম্পর্কে যাবতীয় আরও কোনো তথ্য যদি আমার কাছে থাকে আমি কিন্তু এরকম ভিডিও নিয়ে আসবো, এবং আপনাদের কি কি তথ্য লাগবে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো একদম দেখা হচ্ছে পরবর্তী আমাদের মুম্বাই ব্লগের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।